একদিন এমন হলো যে হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি শিকারে গিয়েছেন, এদিকে আবু তালেবও দুনিয়া থেকে চলে গিয়েছে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা একই বছর চলে গিয়েছেন। এমনি নবীজির মাথার উপর ছায়া এখন কম, সাপোর্ট কম। এর মধ্যে হামজা তিনিও তো নবীজির চাচা এবং তিনিও সুপুরুষ সাহসী। একদিন তিনি শিকারে গিয়েছেন, শিকার তো বুঝেন, তিনি জঙ্গলে শিকার করতে গিয়েছেন, তিনি মক্কায় নাই। আল্লাহ রসুল কোন জায়গায় দাওয়াত দিয়ে ফিরছেন, আবু জাহাল গিয়ে নবীর গালি দিতে শুরু করলো। আল্লাহ রসুল একটা জবাব দিচ্ছেন, একটাও না, চুপচাপ শুনে যাচ্ছেন। কিন্তু আবু জাহাল, ওই যে বললাম এক হাতে তালি বাজে, এ আবু জাহাল নিজের থেকে এবার নবীরে গালি তো দিল, এতেই পেট ভরলো না, একটা পাথর হাতের মধ্যে নিয়ে আল্লাহ রসুলের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারলো। নবীজির কপালে লেগে কপাল ফেটে রক্ত দর দর করে গড়িয়ে পড়তে লাগলো। এরপর আল্লাহ নবী কোনো কটু কথা বললেন না, তার সাথে মোকাবিলায় গেলেন না। কেন গেলেন না? নবী শক্তিতে পারতেন না এজন্য? নবী শক্তিতে পারতেন না এজন্য? নাউযুবিল্লাহ। আল্লাহ প্রত্যেক নবীকে অন্তত 100 জন পুরুষের শক্তি দেন, একজন দুইজন না, 10 জন 20 জন না। কয়জন? আরে কয়জন? 100। তো কেমন পুরুষ? ওই হ্যাংলা পাতলা মরা পুরুষ না, কামেল। অন্তত 100 পুরুষের শক্তি আল্লাহ তাআলা এক একজন নবীর গায়ে দেন। আমার নবী যদি মোকাবেলা করতেন, আবু জাহাল টিকতে পারত তার সামনে? নবী মুসাকেই দেখেন না, নবী মুসা আলাইহিস সালাম 2 লোকের ঝগড়া বেঁধেছে, তিনি চাচ্ছিলেন ঝগড়াটা মিটমাট করতে। আপনার এখানে যদি ঝগড়া লাগে আপনি কি করেন? দুইটারে আগে দুই দিকে ধাক্কা মেরে সরান, তারপর বোঝাপড়া করেন, এই তুইও থাম, এই তুইও থাম, কি সমস্যা বল, কি সমস্যা বল, এভাবেই তো সমাধান হয়। নবী মুসা আলাইহিস সালাম তিনিও চাইলেন ঝগড়াটা থামাবেন। এখন থামাতে চাইলে একটু ধাক্কা ধাক্কা তো দেওয়াই লাগবে, না হলে মানুষের মাথায় রাগ উঠলে তো মুরব্বীদের কথাও শুনতে চায় না। আর তিনি তো জোয়ান মানুষ, তখনও জোয়ান, মুরব্বী না, তখনও তিনি আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্ত হন নাই। তিনি শুধু ঝগড়া থামানোর জন্য হালকা পাঞ্চ করলেন, ওই বড়সড় ঘুষিও না, হালকা পাঞ্চ করলেন একটু দূরে সরানোর জন্য। ফলাফল সবাই জানেন, নবীর হালকা ঘুষি খেয়েই আহত হয়েছিল না জায়গায় নিহত হয়ে গিয়েছিল। নবী মুসা আলাইহিস সালামের এক পাঞ্চ খেয়ে যদি অবস্থা হয়, সেখানে সব নবীর সেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চাইতে বড় সেনাপতি পৃথিবীতে কেউ ছিল না, যার চাইতে বড় এত কামেল ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, তিনি আবু জাহালকে কোনো জবাব তো দিলেনই না, মোকাবেলা তো করলেনই না। আস্তে করে রক্ত ঝরা অবস্থায় বাড়ির দিকে ছুটলেন। আবু জাহাল সেখান থেকে চলে গেল। একজন সাহাবীও দেখলো না, একজন সাহাবীও না। সাহাবী দেখলেন হয়তো পরে প্রতিশোধ নিত, কেউ দেখে নাই। আর নবী গিয়ে ওদেরকে বলে বেড়াবেন না, আল্লাহ নবীও কাউকে বিচার দেন নাই, কাউকে বিচার দেন নাই। কারণ নবীরা ডাইরেক্ট বিচার দিয়ে দেন জায়গা মতো, ডাইরেক্ট জায়গা মতো। যে হুজুররা জেলে গিয়েছে, বিচার কারে দিবে? কে শুনবে তাদের বিচার? যেখানে ম্যাজিস্ট্রেট পর্যন্ত অনেক জায়গায় জোর করেছে, অপরাধ না করার পরও স্বাক্ষর দিতে বাধ্য করেছে। এমনকি আমাদের সাথে জেল খাটা কারো কারো অভিজ্ঞতা এমনও আছে যে তার সামনে পিস্তল রেখে বলেছে, সাইন দিবি নাকি অ্যাকশনে যাব, সাইন দিবি নাকি অ্যাকশনে যাব। তো এরকম হালতে পড়লে মানুষ অপরাধ না করে অনেক সময় অপরাধের দায় স্বীকার করে বসে। তো সমস্ত ওলামারা তারা কি করতেন? কার কাছে বিচার দিবেন? তো বিচার দিয়েছিলেন একজনের কাছে, তিনি কে? আল্লাহ। বিচার শুনেছেন তো, তাই না? আল্লাহ তাআলা ফরিয়াদে সাড়া দিয়েছেন তো, তাই না? যেই ধ্বংস হলেও হয়তো হতো 10 বছর পরে, মাজলুমের বদদোয়া লেগে এটা এগিয়ে এসেছে আরো 10 বছর আগে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? তা আল্লাহ রাসূল কাউরে বললেন না, আল্লাহর কাছে যা বলার বলে দিলেন। কিন্তু আল্লাহ তাআলার বিচার দেখেন, আল্লাহর বিচার দেখেন। একজন নারী দেখলো এই দৃশ্যটা, যেই নারী নিজেও মূর্তি পূজারী, অমুসলিম, মুশরিক, কিন্তু সে আবার স্বাধীন নারীও না, দাসী। ও মুশরিক আর মনিব মুশরিক। সেই নারী দূর থেকে এটা দেখলো, কিন্তু তার বিবেকে ধাক্কা লাগলো। সে মুসলমান না, কিন্তু বিবেকে ধাক্কা লাগলো। অমুসলিম নারী দেখলো, তার ভেতরে বড় জ্বালা। এখন কি হবে? তিনি চাচ্ছেন কোনোভাবে এটার একটা বিচার হোক, বিচার। কিন্তু কার কাছে বিচার নিয়ে যাবেন? আবু জাহাল নিজেই তো নেতা। তো ফেরাউনের বিরুদ্ধে যদি হামানের কাছে বিচার নিয়ে যায়, কোনো লাভ আছে? কোনো লাভ আছে? তো এখন আবু জাহালের বিরুদ্ধে কার কাছে বিচার দিবে? কে করবে আবু জাহালের বিচার? আবু লাহাব তো করবে না, উতবা তো করবে না, সাইবা তো করবে না। তো তার দিলে জ্বালা মানছে না। এই তরুণ মোহাম্মদ, এই যুবক মোহাম্মদ, এই নিষ্পাপ মোহাম্মদ, এই সুন্দর ভদ্র ছেলে মোহাম্মদ তার সাথে এভাবে গায়ে পড়ে কেন বাঁধলো? এটার একটা বিচার হতেই হবে। চিন্তা করলো কার কাছে গেলে বিচার পাওয়া যাবে। তার মাথায় আসলো এটার বিচার করার মতোই মক্কায় থাকলে একজনই আছে, নাম তার হামজা।
অথচ হামজাও কিন্তু তখনও মুসলমান না, মুসলিম। কিন্তু সে জানে হামজা যতই অমুসলিম হোক, হামজার নীতি নৈতিকতা আছে, সাহস আছে। তার চাইতে বড় কথা, নবীর আপন চাচাও বটে, আর বাবার অবর্তমানে চাচা তো বাবারই মতো। সুতরাং সে ভাবলো বিচারটা হামজাকেই দেব। কিন্তু হামজা এলাকায় আছে না বাইরে? এলাকায় আছে না বাইরে গেছে? বাইরে গেছে। সে অপেক্ষায় থাকলো খালি আসুক, বিচার দেব। হামজা আসলো। ঘরে যাওয়ার আগেই নারী বলল, জানো তোমার ভাতিজার সাথে আবু জাহাল কি করেছে? বললো, কি করেছে? বললো, পাথর মেরে তোমার ভাতিজার মাথা ফাটিয়ে দিয়েছে। অথচ তোমার ভাতিজা কোনো অপরাধ করে নাই, সেই গায়ে পড়ে দ্বন্দ্ব বাঁধিয়েছে, গালি দিয়েছে, সে কোনো জবাব দেয় নাই। তারপরও এক হাতে তালি বাজানোর মতো তার মাথায় পাথর মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। হামজা রাদিয়াল্লাহু আনহু শুনে রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন, রক্তে আগুন জ্বলে গেল। তিনি তৎক্ষণাৎ ছুটে গেলেন আবু জাহালের কাছে। তিনি বারবার ভাবছেন, আবু জাহালকে তাহলে সবচাইতে ভালো শিক্ষা দেওয়া হবে কি করলে? ওরা একটা চর মারবেন, নাকি ওরও মাথা ফাটিয়ে দিবেন, না কি করবেন? তিনি ভাবছেন। তো তার মাথায় আসছে, আমি যদি একটা চরও মারি, আমি যদি ওর মাথাও ফাটাই, এগুলো কিছু সময় পরে হয়তো ঠিক হয়ে যাবে। আর ও যেহেতু অন্যায় করেছে, ওর ভেতরে একটা আলাদা সান্ত্বনাও থাকবে। তো এখন তিনি চিন্তা করছেন যে আবু জাহাল ও তো অপরাধ করেছে, ওরে মাইর দিলেও অত লাগবে না, কি করলে লাগবে? এবার তার মাথায় একটা প্ল্যান আসলো। সুবহানাল্লাহ, মানে আল্লাহ কিভাবে কবুল করে, প্ল্যান আসলো। তিনি গিয়ে বলেন, তোর এত বড় সাহস, তুই আমার ভাতিজার গায়ে হাত তুলেছিস, তার মাথা ফাটিয়ে দিয়েছিস, ওয়া আনা আলা দীনিহি, অথচ আমিও তো তার ধর্মের অনুসারী, তার ধর্মকে কবুল করেছি। তো তোর হিম্মত থাকলে পারলে আমার সাথে লাগ দেখি। বাস্তবে তিনি ধর্ম কবুল করেন নাই, বাস্তবে তিনি কালেমা পড়েন নাই, বাস্তবে তিনি মুসলমান হন নাই। তাহলে বললেন কেন? আবু জাহালকে শিক্ষা দেওয়ার জন্য। বললেন কেন? আবু জাহালকে শিক্ষা দেওয়ার জন্য, ভিন্ন কোনো মাকসাদই নাই। আবু জাহাল এটা শুনে এমন ভাবে শক হয়ে গেল, কি জবাব দিবে, কি মারবে, ওর মাথায় কাজ করছে না। হায় হায় হায়, এটা হলো কি? কারণ হামজা ছিল আর এক হাত, ওমর হলো আর এক হাত। এমন এক হাল, তোর ডাইন হাত বাম হাত সব শেষ হয়ে যাচ্ছে, মানে ওর মাথায় ধরছে না। আব ক্যা হোগা? কিন্তু মাঝে মাঝে হয় না, বাসার চাইতে কঞ্চি বড়। তো এখন আবু জাহাল চুপ, কথা বের হচ্ছে না। ওর পাশ থেকে এক পাতি নেতা, এক সাঙ্গপাঙ্গ, এক ডালপালা, সে দাঁড়ায় বলল, তোর এত বড় সাহস হামজা, আজকে তোরে শেষ করে দিব, আজকে তোরে শেষ করে দিব। এখন ও তো বোঝে নাই, কিন্তু আবু জাহাল তো জানে হামজার গায়ে যদি একটা টোকাও লাগে, টোকা, নবীর তো মাথা ফাটিয়েছে, হামজার গায়ে যদি একটা টোকাও লাগে, ওই পাতি নেতা যাবে যাবে, আবু জাহালের 14 গোষ্ঠী নিধন হবে। কারণ হামজার ঠেলা খাওয়ার মতো যোগ্যতা ওর ভেতরে নাই। ও বলল, চুপ থাক, তুই চুপ করে বস, আমি ওর ভাতিজাকে মেরেছি, ও তো আমাকে কিছু বলতেই পারে, সুতরাং তোরা কেউ প্রতিবাদ করবি না, তোরা চুপ থাক। তখনও কিন্তু হামজা মুসলমান হন নাই, পয়েন্ট বুঝেন, তখনও মুসলমান হন নাই। তা কেন বললেন? ওরা শিক্ষা দেওয়ার জন্য। বাড়িতে আসার পর তার মাথায় কাজ করলো, হায় আল্লাহ, আমি এটা কি করলাম? জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই, আজকে মিথ্যা বললাম। আরব নেতাদের বৈশিষ্ট্য ছিল এটা, যে ওরা আর যাই করতো মিথ্যা বলতো না। কেন? যে মিথ্যা বললে ওদের অনুসারীরা ওদেরকে আর নেতা মানবে না। কারণ মিথ্যুক মানেই ধোঁকাবাজ, মিথ্যুক মানেই প্রতারক, মিথ্যুক মানে অবিশ্বাসী। তো বিশ্বাসী যদি না থাকে, ওরে আর নেতা মানার কি অর্থ থাকে? এজন্য ওরা কাফের হওয়ার পরও মিথ্যা বলতো না, এই ব্যাপারে তারা সতর্ক থাকতো। হামজা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, হ্যাঁ আমি কি করলাম? মিথ্যা বললাম, এটা তো ঠিক হলো না আমার দ্বারা। এখন আল্লাহকে বললো, আল্লাহকে ইস্তেখারার মতো আর কি, আল্লাহকে বললো, আল্লাহ আমি তো কথা একটা বলে ফেলেছি, যদি এর মধ্যেই কল্যাণ থাকে তুমি আমাকে বাস্তবেই মুহাম্মাদের অনুসারী বানায় দাও, আর যদি কথাটাই ভুল থাকে তাহলে তুমি আমাকে এখান থেকে সরায় নাও, আর এই মিথ্যা থেকে কিভাবে প্রায়শ্চিত্ত করব এটা আমারে বুঝায় দাও। রাতের বেলা দোয়া করে বসলো, কারণ তারা মুশরিক ছিল কিন্তু নাস্তিক ছিল না, মুশরিক ছিল কিন্তু নাস্তিক ছিল না। মুশরিক বুঝেন, আল্লাহরেও মানে কিন্তু সঙ্গে অনেকে শরিক করে, আর নাস্তিক মানে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহ আবার কি, ওই আল্লাহরই অস্বীকার করে বসে। তো তারা কি নাস্তিক ছিল না মুশরিক ছিল? এমনকি আবু জাহালও মুশরিক ছিল, আবু লাহাবও মুশরিক ছিল। অথচ এই বাংলাদেশে বহুত নাস্তিক আছে, এমনকি ইবলিসও কিন্তু কাফের ছিল, কাফের, নাস্তিক না। আল্লাহ যখন বের করে দিচ্ছে তখনও বলছে, রব্বি বিমা আগওয়াইতানি, হে আমার রব, হে আমার রব। তা আল্লাহকে যে রব বলে তারা নাস্তিক বলে? আরে তারা নাস্তিক বলে, ইবলিসও নাস্তিক না। তো মানুষদের মধ্যে যারা নাস্তিক হয়, ওরা ইবলিসের চাইতেও যে নিকৃষ্ট, এটা বুঝতে পিএইচডি করা লাগে। দিনে বৃষ্টিও হয়েছে, রাস্তার অবস্থাও খুব গুরুতর।
এরপর আপনারা যারা হিম্মত করে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে এখানে কাদার উপরে বসে আছেন, দ্বীনের জন্য দিলের মধ্যে গভীর ভক্তি, শ্রদ্ধা এবং মহব্বত না থাকলে কেউ নিজের ঘর ফেলে এত কষ্ট করে এখানে এসে পড়ে থাকার কথা না। তা আল্লাহর জন্য এই যে কোরবানি, আল্লাহর দ্বীনের জন্য এই যে মহব্বত, আল্লাহ তাআলা এটাকে কবুল করুন এবং আমাদের আখিরাতের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। বছরে দুই একবার আমাদের এমন পরিস্থিতিতে পড়তে হয়, নিজেরও তো আসতে কষ্ট হয়। জুতা খুলেছে সেই রাস্তায়, আসলাম খালি পায়ে এখানে, তো পা একবার দিলে চলে যায় ডানে, একবার চলে যায় বামে, দুই পাশ থেকে দুজন ধরে সাপোর্ট দিয়ে কোনো রকম এনে পৌঁছিয়েছে। সাধারণত কিশোরগঞ্জে আমার এই অভিজ্ঞতাটা হয়। এর আগে হয়েছিল ফজু পাগলার এলাকায়, সেই হাওরের ভেতরে। তো হাওরে তো এটা স্বাভাবিকই বটে। দ্বিতীয়বার হলো এই পিরিজপুরের এই মাহফিলে যদিও আগে দুইবার এসেছি, তবে এবারের অভিজ্ঞতাটা স্পেশালভাবে মনে থাকবে। কিন্তু তারপর আসার পরে এই দৃশ্যটা দেখার পর দিলের মধ্যে আলাদা মহব্বত জেগে ওঠে। কারণ কষ্টের বিনিময়েও যদি কিছু মানুষের ঈমানি খোরাক হয়, তাহলে এর চাইতে বড় কষ্ট করাটাও কোনো ব্যাপার না। আমাদের বুজুর্গানে দিন কষ্ট করেছিলেন বলেই আমরা মুসলমান হতে পেরেছি, ইসলাম চিনতে পেরেছি। আমরা নয়তো গাড়িতে এসিতে বসে বসে এসে মাহফিল করে যাই, কিন্তু আমাদের পূর্বপুরুষরা তো আর এত আরামের সাথে দাওয়াত দিতে পারে নাই। সেই যে নৌকা নিয়ে নেমেছে, জানে না এই নৌকা কোথায় গিয়ে থামবে। আওয়ামী লীগের নৌকা না, আবার ওই পানিতে যেটা চলে আর কি। তো সেই যে নৌজনে চড়ে নেমেছে, জানে না এই নৌকা কোথায় গিয়ে থামবে। যেখানে থেমেছে সেখানে দাওয়াত শুরু করে দিয়েছে। পেটে খাবার পড়লেও দাওয়াত চালিয়েছে, যদি খাবার না থাকে তাও দাওয়াত চালিয়েছে। মানুষ যদি সালাম দিয়ে বরণ করে নিয়েছে তাও দাওয়াত চালিয়েছে। আর যদি মানুষ তাদের পথে কাঁটা বিছিয়েছে তাও দাওয়াত চালিয়েছে। আলহামদুলিল্লাহ, তাদের সেই ঈমানি মেহনতের বদৌলতেই আল্লাহ তাআলা এই দেশটাকে 90% মুসলমানের দেশে পরিণত করেছে। এমনকি এমনভাবে এই মাটির বিন্দু বিন্দুতে আল্লাহ তাআলা ইসলামকে ঢুকিয়ে দিয়েছে। কত নাস্তিক, কত সেকুলার, কত ডেমোক্রেটিক, কত লিবারেল, কত হিন্দুত্ববাদী নিয়মিত চাচ্ছে এই মাটি থেকে যে কোনো মূল্যে ইসলামকে উৎখাত করতে। কিন্তু উৎখাত করতে যারা আসছে ওরা নিজেরাই উৎখাত হয়ে যাচ্ছে, কেউ পারছে না এখান থেকে ইসলামকে দূর করতে। এমনকি একজন না পারলেও, যে বাংলায় একটা কথা আছে, একবার না পারিলে দেখো শতবার। এই পথে বেকুবরা হাঁটছে। একদল যেই কাজ করতে 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 মানুষের দিলে ঘৃণা সৃষ্টি হয়ে অস্ত্রই ভোতা বানিয়ে ফেলেছে। আরেক দল এসে আবার সেই ভোতা অস্ত্র দিয়েই আবার ইসলামের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। আজকে এক পাগলে বলেছে, তাও লেবাস পোশাক আমাদের মতোই, তবে ধর্ম পরিচয়টা আলাদা। কথা বলছে বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বাংলাদেশে সবচাইতে বড় সম্প্রদায়ের নাম তো মুসলমান সম্প্রদায়। তো একটা দেশ, যেই দেশে 90% মানুষ মুসলমান, ওই দেশে যদি ইসলামের পক্ষে জাগরণ নাই হয়, ইসলামের পক্ষে উত্থান নাই হয়, তাহলে ওই জাতি তো নিজেদেরকে মুসলমান পরিচয় দেওয়ার যোগ্যতাই হারিয়ে ফেলবে। যেই সময় 313 জন ছিলাম, তখনই তো দুনিয়া আমাদের নাম শুনলে থরথর করে কাঁপতে বাধ্য হয়েছে। আল্লাহ রাসূল বলেন, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন। এক মাসের রাস্তা দূরে থাকতেই আল্লাহ আমাকে এমন একটা মুজিজা দিয়েছে, আমার কথা শুনলেও বাতিলের দিলের মধ্যে ভয় ঢুকে যায়, বাতিলের ভেতরে আতঙ্ক তৈরি হয়ে যায়। এমনকি আল্লাহ কোরআনে আদেশ করে দিয়েছেন, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনহুম আল্লাহু ইয়া'লামুহুম। হে মুসলমান জাতি, তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের জন্য ফরজ বিধান, জাতিগতভাবে ফরজ বিধান হলো এই বাতিলের মোকাবেলায় এই পরিমাণ শক্তি প্রস্তুত করে রাখতে হবে, যেই শক্তি দেখলে বাতিলের কলিজার মধ্যে ভয় জাগে। শুধু ওই চিহ্নিত বাতিলই না, বরং আখারিনা মিন দুনিহিম, এমন কিছু লোকেরা যাদেরকে তোমরা চেনো না কিন্তু আল্লাহ ঠিকই চেনে, তার মানে মুনাফিক যাদেরকে বলে, ওই মুনাফিকদের দিলেও তোমাদের ব্যাপারে আতঙ্ক থাকে, ভয় থাকে। ওরা সর্বদা চিন্তা করতে থাকে, ইসলামকে নিভাতে গেলে আমারই মনে হয় নিভায়া ছাড়বে। আল্লাহ তো এটা ফরজ করে দিয়েছেন, ফরজে কিফায়া, গোটা মুসলিম উম্মার উপর ফরজে কিফায়া। উম্মার এই পরিমাণ শক্তি লাগবে যে উম্মাকে নিয়ে কেউ ছিনিমিনি খেলার, উম্মার দিকে কেউ নিজেদের চোখ বাঁকা করে তাকানোর হিম্মতটাও পাবে না। এই যুগের কথা বলছি না, আল্লাহ মাফ করুন। ইসলামকে নিয়ে যার যা মনে চায় বলতে থাকবে, মুসলমানকে নিয়ে যার যা মনে চায় বলতে থাকবে। এমনকি শুধু বলাই সীমাবদ্ধ না,
আমরা এই হিম্মত নিয়েই চলি যে নিজেদের ভেতর যত ভুল বোঝাবুঝি হোক, যত মারপিট হোক, কিন্তু আর কেউ এসে আমাদের উপর সওয়ার হবে আর আমরা চুপচাপ বসে বসে দেখব, এটা কিছুতেই হতে পারে না। তো জাতিগত কিছু ব্যাপার তো থাকে। আর পাঠানরা তো মাশাআল্লাহ, পাঠান তো পাঠানি, যারা দেখেন নাই বা যারা ওদের সম্পর্কে জানেন না, এদেরকে বলে বোঝানো সম্ভব না। তো পাঠানদেরকে মারতে এসেছে, বসে বসে মার খাবে না প্রতিরোধ করবে? প্রতিরোধ করাই তো সাহসের পরিচয়, প্রতিরোধ করাই তো তাদের জাতীয় বৈশিষ্ট্য হবে। কিন্তু প্রতিরোধ করলো তারা, দিন শেষে গালিটাও খেলো তারা। জোর যার মুল্লুক তার কি বা করার আছে? মিডিয়া যখন যেভাবে মনে চায় তারই তো জঙ্গি বানাতে থাকে, মজা লাগে। 2 বছর আগেও জঙ্গি বলা হতো কাদের, আর এখন জঙ্গি বলে কাদের। 2 বছর আগে সাধারণ হুজুরদেরকে ধরে নিয়ে জেলে চালিয়ে দিত আর জঙ্গি বলে মিডিয়ায় ট্রায়াল করত, সবাই খুশি হতো। এখন যারা কয়েক বছর আগে হুজুরদেরকে নিষিদ্ধ করে রেখেছিল, এখন পুলিশ তাদেরকেই পেলে সুন্দর করে নিয়ে জেলে ভরে আর মিডিয়ায় রিপোর্ট করে নিষিদ্ধ দলের এতজন গ্রেফতার হয়েছে। কত তাড়াতাড়ি দিন ঘুরে যায়, সুবহানাল্লাহ। 2013-র আগে শাহবাগী শব্দটা ছিল একটা পবিত্র শব্দ, মর্যাদার শব্দ, ওরা গর্ব করে বলতো ওরা শাহবাগী। আর এখন কেউ ওরা শাহবাগী বললে একেবারে ওর ইজ্জত শেষ হয়ে যায়, এটাকে একটা গালি হিসাবে দেখে। এমনকি কোনো হুজুরও যদি এমন থাকে যে শাহবাগ শরীফে গিয়ে ওদের সাথে একাত্মতা পোষণ করেছে, এখন যদি আপনি বলেন কিও শাহবাগী হুজুর কেমন আছেন, দেখবেন তেলে বেগুনে জ্বলে উঠেছে। কেন? আল্লাহ তাআলা এই শব্দটাই এমন ভাবে পচিয়ে দিয়েছে, ওদের গর্বই ওদের জন্য লজ্জার বিষয় পরিণত হয়ে গিয়েছে। তো ইসলামকে কে গালি দিয়ে, ট্যাগ দিয়ে জুলুম করে দমানো যাবে? সম্ভব না। মহাব্বত টাকা দিয়ে কেনা যায় না, মহাব্বত জোর করে আদায় করা যায় না। ইসলামের মহাব্বত আল্লাহ মানুষদের দিলে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছেন, আরে সরকার আর কি, রাজা আর কি, দুনিয়ার প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী আর কি, সব রাজা সেরা রাজা আমাদের দিলের উপর যিনি রাজত্ব করেন তিনি তো হলেন রওজায়ে আতহারে শুয়ে থাকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলেন প্রধানমন্ত্রীর রাজত্ব আমাদের দিলে বেশি না নবীর রাজত্ব আমাদের দিলে বেশি? এই যে রুহানি রাজত্ব, এটা কিভাবে কেড়ে নেবে? এমনকি এজন্য মুসলমান প্রয়োজনে নিজের জীবন কোরবান করবে। নেতারই তো ছাড়ে না। নেতাও যদি নবীর দুশমনের মৃত্যুতে ব্যথা প্রকাশ করে, ওই নেতার বিরুদ্ধে পর্যন্ত তার কর্মীরাই চিৎকার করে জেগে ওঠে যে নেতাজি তোমার থেকে এটা আশা করি নাই যে তুমি নবীর দুশমন, গাজার গণহত্যা সমর্থক, ইসলাম আর মুসলিম উম্মার এত বড় শত্রু, তার মৃত্যুতে তুমি উল্টা কষ্ট পাবা, উল্টা নিন্দা জানাবা, উল্টা শোক প্রকাশ করবা। তোমার মতো নেতার আমাদের দরকারই নাই। কাজী নজরুলের একটা কবিতাও ছিল, রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। আল্লাহ হেফাজত করুক। তো এই জন্য এই চেতনা, এই আবেগটা ধরে রাখবেন। দ্বীনের জন্য যত কোরবানি দিবেন ইনশাআল্লাহ দ্বীনের মহব্বত দিলের মধ্যে তত বেশি আসবে। কোরবানি না দিলে মহব্বত আসে না, কোরবানি না দিলে মহব্বত আসে না। মাদ্রাসায় ছাত্র যদি 100টা থাকে, যেই ছাত্রটার জন্য আমি শিক্ষক হিসাবে আমার পরিশ্রম বেশি থাকবে, মেহনত বেশি থাকবে, মুজাহাদা বেশি থাকবে, তাকে নিয়ে আমার প্ল্যান, পরিকল্পনা, আমার স্বপ্ন, আমার মহব্বত এগুলো বেশি থাকবে। সন্তান নিয়েও দেখেন না, দুনিয়াতে আপনার সন্তানের বয়সী বাচ্চা তো কতই আছে, কিন্তু আপনার সন্তানের জন্য এত দিল কেন কাঁদে? এক তো আছে রক্তের সম্পর্ক আর নারীর টান, পাশাপাশি এটাও আছে, তার জন্য আপনার কোরবানি আছে, আপনার কষ্ট আছে। নিজের মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে তাকে খাইয়ে পরিয়ে আপনি মানুষ করেছেন। এমনকি নিজের মুখে খাবার না দিয়ে নিজের আগ্রহের খাবারটাই তার মুখে তুলে দিয়েছেন। মুরগি কিনে এনেও রানটা নিজের প্লেটে না তুলে তার প্লেটে তুলে দিয়েছেন। এই যে এত কোরবানি, এটা তো আর বৃথা যাবে না। ওই কোরবানির দ্বারাই মহব্বত তৈরি হয়। আল্লাহ চাইলে মাদেরকে এত কষ্ট না দিয়ে বাচ্চা পাঠাতে পারতেন, নাকি পারতেন না? আল্লাহ পারতেন না? নাউযুবিল্লাহ, অবশ্যই পারতেন। তাহলে এত কষ্ট কেন হয়? এত কষ্ট কেন হয়? এমনকি স্বাভাবিক শুধু প্রেগন্যান্সির কষ্ট তা তো নাই, ডেলিভারির সময় তো এই পরিমাণ কষ্ট হয়। আপনাকে ধরে আপনার 10-20টা হাড্ডি ভেঙে দিলে যতটা যন্ত্রণা হবে, একজন নারীর নর্মাল ডেলিভারি হলে এর চাইতেও বেশি যন্ত্রণা হয়। আর যাদের সিজার হয় তাদেরও সাময়িকভাবে হয়তো কষ্টটা ওই সময় কম হয়, কিন্তু গোটা জীবনের জন্য তাকে এই কষ্টটা বয়ে বেড়াতে হয়। না পারে ভারী একটা জিনিস উঠাতে, প্রথম দিকে তো নিজের বাচ্চাটারাও পারে না কোলে নিতে। এই যে সারাটা জীবন এত কষ্ট করতে হয়, এমনকি বাচ্চা জন্ম হয়ে যে স্বাবলম্বী তাও তো না।
মুরগির বাচ্চা জন্ম হয়ে কেমন, বান্দরের বাচ্চা জন্ম হয়ে কেমন। বান্দরের বাচ্চা তো জন্ম হয়ে লাফানি শুরু, ওরে লাফানোর ট্রেনিংও দিতে হয় না। মানে জন্মগতভাবে এক একটা নিজম মজুমদার, জন্মগতভাবে এক একটা ফজু পাগলা। মানে এই পরিমাণ কারেন্ট এক একটার গায়ের মধ্যে থাকে, ওরে শিখিয়ে দিতে হয় না, ও এমনি লাফাতে জানে। অপর দিকে মানুষের বাচ্চা কত অসহায়, কত অসহায়, কিচ্ছু করতে পারে না। এই যে পুরোটা নির্ভরশীল থাকে মায়ের উপরে। বাবা অর্থ দেয় ঠিক আছে, কিন্তু মার জন্যই তো কোরবানিটা সবচাইতে বেশি হয়। কেন? এর কেনর জবাব পাবেন আপনি পরবর্তী মহাব্বতের মধ্যেও একটা নজর দেন না। মায়ের কোরবানি বেশি, মায়ের দিলে আল্লাহ মহাব্বত ঢেলে দিয়েছেন বেশি। তাহলে কোরবানি দিলে মহাব্বত কমে না বাড়ে? এই কোরবানি জিনিসটা যেন তেন ভাববেন না। ইসলামের জন্য সবচাইতে বেশি কোরবানি ছিল নবীজির। সমস্ত নবীদের কোরবানি সমস্ত উম্মতের চাইতে বেশি। হাদিসের মধ্যে আছে আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচাইতে কঠিন পরীক্ষায় আক্রান্ত হন নবীরা। কেন? নবীদের ঈমান উম্মতের চাইতে কম এজন্য? নাউযুবিল্লাহ, প্রশ্নই আসে না। বরং নবীদের ঈমান বেশি এজন্য। তার মানে যার ঈমান হবে যেমন, তার উপর পরীক্ষা এবং কোরবানিও আসবে তেমন। আল্লাহ রাসূল হাদিসে বলেন ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, প্রতিটা ব্যক্তিকে তার দিনদারি আর তার ঈমান অনুপাতে পরীক্ষা হবে। আরে বেলালে হাবশির যত কঠিন পরীক্ষা হলো, আমি আলী হাসান ওসামার তো এত কঠিন পরীক্ষা হচ্ছে না কেন? আমার ঈমান তার চাইতে বেশি এই কারণে না রে ভাই। ওই কেজি ওয়ানের বাচ্চার পরীক্ষা হয় একরকম, আর অনার্স মাস্টার্সে যে আছে ওর পরীক্ষা হয় আরেক রকম। প্রত্যেকের যোগ্যতা যেমন, যোগ্যতার লেভেল যেমন, তার পরীক্ষাটাও হয় তেমন। ওই মাস্টার্সের ছেলের মতো যদি কেজি ওয়ানের বাচ্চারে কেউ পরীক্ষা নিতে চায়, ওই শিক্ষকরা দৌড়ানো দিয়ে স্কুল ছাড়া করবে। আবার যদি সে অনার্স আর মাস্টার্স ওই কেজি ওয়ান আর প্লে নার্সারির মতো প্রশ্ন করে, ওরে নিয়ে গোটা দুনিয়ায় ট্রোল হবে, মানুষ চিৎকারি মারবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের থেকে একরকম পরীক্ষা নেন না। যার ঈমানে যত পাওয়ার, আল্লাহ তার থেকে তেমন পরীক্ষাটাই নেন। আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। এজন্য জীবনে যদি পরীক্ষা কম আসে, বেশি খুশি হয়ে যায় না। আমাদের হালত তো এমন, আমার জেলে যাওয়া লাগে নাই, বিশাল বড় বুজুর্গ হয়ে গেছে, আমার দিনের জন্য কখনো হুমকি ধমকি পেতে হয় নাই, তো কি হয়েছে রে ভাই? এগুলো কোনো কামিয়াবির কথা না, কোনো কামালাতের কথা না, বরঞ্চ উল্টাটা হতে পারতো তোমার জন্য গর্বের বিষয়। এজন্য জেল খেটেছে, কিন্তু জেল নিয়ে গর্ব করে না এমন কোন হুজুরটা আছে আমারে বলেন? অথচ চোররা কি জেল খাটা নিয়ে গর্ব করতে পারে? ডাকাতরা কি জেল খাটা নিয়ে গর্ব করতে পারে? কোন অপরাধী কি জেল খাটা নিয়ে গর্ব করতে পারে? পারে না। কিন্তু আলেম ওলামারা জেল খাটা নিয়ে গর্ব করে কিনা, এমনকি এটাকে এমন ভাবে উপস্থাপন করে পাবলিকও যাতে জেল খাটতে রেডি হয়ে যায়। রেডি হয় মানে কি? যদি দিনের জন্য যাওয়া লাগে, হুজুর আমিও যেতে রেডি আছি, এইরকম মানসিকতা যদি সবার মধ্যে চলে আসে। এজন্য যারাই জেল খেটে এসেছে, জেল নিয়ে তারা আলোচনা করেছে নাকি করে নাই? কেন করেছে? এ কারণেই করেছে, পাবলিকের দিল থেকে জেলের ভয়, জুলুমের ভয়, হামলার ভয়, মামলার ভয়, গুমের ভয়, আয়না ঘরের ভয়, ক্রসফায়ারের ভয়, ফাঁসির ভয়, সব যদি বের হয়েই যায়, ইনশাআল্লাহ এদের হাত ধরেই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। কারণ ইসলাম নিয়ে ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে। ষড়যন্ত্র করে না তখন যখন সেটাকে চ্যালেঞ্জ মনে করে না। যখনই চ্যালেঞ্জ মনে করে, সেটাকে দমানোর জন্য সবাই তেড়ে আসে। সবাই জানে ইসলাম হলো আলো, আলো যদি জ্বলে যায় অন্ধকার টিকতে পারবে না। আলো জ্বললে অন্ধকার থেকে সম্ভব, আর আলো নিভে গেলে অন্ধকারকে ডেকে আনতে হয় না, অন্ধকার আপনা আপনি চলে আসে। এজন্য আপনি দেখেন বেলালে হাবশি কি ছিল? সে কোনো পাবলিক ফিগার না, কোনো সেলিব্রিটি না, কোনো নেতা না, তার দল নাই, তার কর্মী নাই, তার সমর্থক নাই, তার ফলোয়ার্স নাই, কিচ্ছু নাই। তো এই বেলাল মুসলমান হলেই কি অমুসলিম হলেই কি এটা নিয়ে ওর মনিবের চিন্তা করার কি দরকার? সে একটা গোলাম। গোলাম তো গোলাম রে ব্যক্তি স্বাধীনতা দাও না, তোমার কি সমস্যা? হ্যাঁ, বড় কেউ যদি মুসলমান হয় বুঝলাম, তারে দেখে 10 জন হতে পারে, তো গোলামরা দেখে আবার কে মুসলমান হবে? তো ওর মতো চলতে দে না, কিন্তু দিচ্ছে না। বেলালকে নিয়ে এমন ভাবে জুলুম করছে, সে মরুভূমির উপর শুয়ে দিল, মরুভূমির উত্তপ্ত বালি, এটাই তো সহ্য করা সম্ভব না। তার উপর বুকের উপরে আবার ভারী পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে। এরপর বেলালকে বারবার বলছে ইসলাম ছাড়, মোহাম্মদকে ত্যাগ কর, ইসলাম থেকে নিজেকে আলাদা কর। বেলাল নো মুসলিম, অত দোয়া তো জানে না, অত আয়াত হাদিসও জানে না, যেটা জানে বা সেটাই বলে দিচ্ছে। আঙ্গুল একটা উঁচু করছে আসমানের দিকে আর চিৎকার করে বলছে, আহাদ 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 আহাদ। আমরাও যেমন বলি কুল হু আল্লাহু
কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ মানে হলো এক। বেলাল বলছে এক এক এক, যতই মারো মুখ দিয়ে বহুত্ববাদের কথা বের হবে না, যতই মারো মুখ দিয়ে শিরকের কথা বের হবে না, যতই মারো মুখ দিয়ে আল্লাহ ছাড়া নবী ছাড়া অন্য কারো প্রতি আনুগত্যের কথা বের হবে না। তাহলে বেলালের মতো একজন সাধারণ মানুষকে মেনে নিতে পারছে না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন বৃদ্ধা সাহাবী, কোন তরুণীও না, যুবতীও না, বৃদ্ধা সাহাবী, যার ছেলেই তখন জুয়ান, আম্মার বিন ইয়াসির। আম্মার রাদিয়াল্লাহু আনহা মায়ে হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তা আম্মার নিজেই তো যুবক, তার মা, তাহলে বয়স যে একেবারে কম নয় এটা তো বোঝাই যাচ্ছে। এই নারীকে পর্যন্ত আবু জাহাল গায়ে পড়ে দ্বন্দ্ব বাঁধালো, গায়ে পড়ে। বিকালবেলা তিনি ফিরে আসছেন, গায়ে পড়ে তার সাথে দ্বন্দ্ব বাঁধিয়ে গালিগালাজ করতে লাগলো। তো মুসলমানকে গালির জবাবে গালি দেয় নাকি? আরে গালির জবাবে গালি দেয় নাকি? প্রশ্নই তো আসে না, কারণ মুসলমান ইসলাম তাদেরকে এটা শিক্ষা দেয় না। এই যে বাংলাদেশে খালি গালি দেয় না যে হুজুররা উগ্রপন্থী, হুজুররা কট্টর, হুজুররা এই, হুজুররা সেই। আমি খালি চিন্তা করি, আপনারা আমার চিন্তার সাথে একমত হবেন কিনা জানি না, আমি খালি চিন্তা করি হুজুররা যদি আসলেই উগ্র হতো, আসলেই কট্টর হতো, তাহলে তো বেটা 16 বছর নেয় আর বহু আগেই তোদের দৌড়ানি খেয়ে হুজুরদের হাতে নাকারি চুবানি খেয়ে এদের সারা লাগতো। ওই 13 সালের রক্তের বদলেই যদি হুজুররা নিতে যেত, বাংলাদেশে হুজুর কম নাকি? কি হুজুর কম নাকি? প্রতিটা হুজুরের ফ্যামিলি নাই, প্রতিটা হুজুরের বন্ধু বান্ধব মহাব্বতের লোক নাই। তো এরকম হিসাব করলে দেখবেন কয়েক কোটি মানুষ হুজুরদের সাথে আছে নাকি নাই। এরপরও যে হুজুররা খালি চুপচাপ মায়ের খেয়ে গিয়েছে, খেয়ে গিয়েছে, খেয়ে গিয়েছে, সবরের শেষ সীমা পর্যন্ত পৌঁছে গিয়েছে। মানে যত সবর করা সম্ভব এর শেষ মাকাম পর্যন্ত তারা সবরের পরিচয় দিয়েছে। এত কিছুর পরও গালিটা খালি হুজুরদেরই খাওয়া লাগে। অথচ রাস্তাঘাটে দিনে দুপুরে পাথর মেরে হত্যা করে ফেলে ওদেরকে উগ্র বলে না। চাঁদার জন্য মানুষকে খুন করে ফেলে ওদেরকে উগ্র বলে না। রাস্তাঘাটে মানুষ এখন দিনে দুপুরে পর্যন্ত চলতে ভয় পায় যাদের জন্য, ওদেরকে পর্যন্ত উগ্র বলে না। ফেসবুকে একটা সমালোচনা করলে পর্যন্ত বাড়ি ঘরে এসে হামলা চালায়, ওদেরকে মানুষ উগ্র বলে না। এমনকি যাদের নেতাকে যদি গণতান্ত্রিক উপায়েও সমালোচনা করেন, পারলে যেন আপনারা গিলে খাবে, ওদেরকে উগ্র বলে না। উগ্র বলে খেলে হুজুরদেরকে। যাদের চাইতে শান্ত মানুষ এই দেশে দ্বিতীয় কাউকে খুঁজেই পাবেন না। এখন বলবেন কেন গালি দেয়? যদি হুজুরদের পক্ষ থেকে কিছু নাই হয়, এক হাতে তালি তো বাজে না, তালি তো দুই হাতেই বাজাতে হয়। না রে ভাই, এই কথা সব জায়গায় চলে না। কিছু মানুষের কারেন্ট এত বেশি থাকে ওদের এক হাতেই তালি বাজতে থাকে। কি বিশ্বাস হয় না? না হলে এই পাগলাটারে কে খেপিয়েছিল? সারা বছর ওর ডিস্টার্ব কেন চলতে থাকে? বছরে 1 মাসে পাগল হতে পারে, বুঝেন নাই? বছরে 1 মাসে পাগল হতে পারে, অথবা কখনো রাগ বেশি হলে মুখ দিয়ে কথাবার্তা বের হতে পারে। সারা বছর একটা মানুষ এত পাগলামি করে কিভাবে? তো এত বড় মাকামে থেকে, তার মানে এদের এক হাতে তালি বাজে নাকি বাজে না? গতকাল ঘোষণা দিয়েছে আমাদের সিলেটেও নাকি নির্বাচন করার রেস্কু আছে তার ভেতরে। সিলেটের 19 আসনের যে কোনো আসনে একটা দলের সভাপতিরা তাও চ্যালেঞ্জ করে বলছে যে আমি যদি আপনার সাথে দাঁড়াই, আপনি পারবেন আমার সাথে পাস করতে? মানে আল্লাহর বান্দা পাস করবে। এখন আমারও জানাই নাই, এজন্য তার কপাল। না হলে আমি বলতাম কবুল কবুল কবুল, 3 বার কবুল বললাম, চইলে আসেন আমার আসনে। আপনার কত ভক্তি আছে, মানুষের শ্রদ্ধা আছে, প্রমাণ হবে ইনশাআল্লাহ যথাসময়ে। আমার জন্য প্লাস পয়েন্ট হতো, মজা লাগতো। ওই বেদাতিরা বিভিন্ন সময় চ্যালেঞ্জ দেয়, 1 কোটি টাকা, 10 কোটি টাকা, 100 কোটি টাকা। বেদাতিরা আবার কোটির নিচে বোঝে না, মালপানি ভালোই তো পায়, সেজন্য মাশাআল্লাহ চ্যালেঞ্জটাও বড় অঙ্কের হয়। আমাকে যে কেউ চ্যালেঞ্জ দিয়েছে, আপনাদেরও মনে থাকার কথা, আমি চ্যালেঞ্জ নিয়েছি না? সেটা চিটাগাং থেকেই দেখ, আর ফরিদপুর থেকেই দেখ, আর দেশের যে মাথা থেকেই দেখ, আমি নিয়েছি। এমনকি আমার বড় খুশি লাগে, যাক আলহামদুলিল্লাহ, তোমার সাথে একবার বিতর্ক করেই যদি 1 কোটি পাওয়া যায়, খারাপ তো না। আমার মতো মানুষের জন্য 1 কোটি টাকা তো ছোটখাটো ব্যাপার না। 1 কোটি যদি পাওয়া যায়, খারাপ কিসের? তো বাংলাদেশে আবার যা বাজেট হয় পুরোটা হাতে আসে না, মাঝখানে কিছু এদিক সেদিক চলে যায়। ওই রকম যদি 50% যায় তাও তো লস না। একদিনে যদি 50 লাখ কামানো যায়, খারাপ কিসে? আমি কবুল বলে রাজি হয়ে যাই, কিন্তু আল্লাহর বান্দাদের টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। এমনকি বাংলাদেশে আল্লামা বাবুনগরের মৃত্যু কি স্বাভাবিক ছিল? যারা জানেন তো জানেন, যারা জানেন না জানার চেষ্টা করেন, অন্তত পরিবারের কাছে গিয়ে তাদের মতামতটাই শুনে দেখেন। আগে পরে সব ঘটনা মিলানোর পর আপনার আকলে সাক্ষ্য দেবে। কি দরকার ছিল এই মুরব্বী মানুষগুলোকে গুপ্ত হত্যা করার? কি দরকার ছিল তাদেরকে? আমাদেরকে তাও তো জেলে পাঠিয়েছে, একদিন আবার জেল থেকে মুক্তিও মিলেছে, তো তাদেরকে দুনিয়ার বাইরে পাঠিয়ে দেওয়ার কি দরকার ছিল? তার মানে ওদের নীতি হলো যাকে চ্যালেঞ্জ মনে করবে তাকে দুনিয়া থেকেই বিদায় করে ছাড়বে। এটা জঙ্গিবাদ হবে না।
এটা কট্টরপন্থা হবে না, এটা উগ্রবাদ হবে না। না হলে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বৃদ্ধা সাহাবী, আবু জাহাল গালি দিল, তিনি জবাব দিলেন না। আবু জাহালের হাতে একটা বর্শা ছিল, বর্শা বুঝেন? এখন তো টেডা যুদ্ধ হয় বিভিন্ন এলাকায়, আপনাদের আশপাশেও হয়। ওই টেডার আসল ভার্সন যেটা আর কি, সেই বল্লম বর্শা হাতে ছিল, সেটা দিয়ে এই বয়স্কা নারী সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তার লজ্জাস্থানে, হাতেও না, পায়েও না, বুকেও না, লজ্জাস্থানে, লিডার নিজে, তার সাঙ্গপাঙ্গ না, চেলাচামুন্ড না, লিডার নিজে, সেখানে এমন জোরে এক আঘাত করলো, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জায়গায় তরপাতে 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 শহীদ হয়ে গেলেন। কি অপরাধ ছিল তা? এখন তো নাস্তিকতাও নাকি অধিকার হয়ে গেছে, অধিকার, যে যা করবে সবই অধিকার। তাহলে আমরা যদি বলি ইসলামের বিজয় চাই, এইটা হয়ে যাবে অনধিকার, এটা হয়ে যাবে জঙ্গি হওয়ার কারণ। আর বাকি দুনিয়া নাস্তিকতা করবে, এটাও অধিকার। কেউ নবীরে গালি দিবে, ওইটাও নাকি অধিকার। অথচ অধিকার থাকলে তো সবার জন্য থাকা দরকার। কোনো নারী যদি শর্ট পোশাক পরে ঘোরে, দেখবেন সব ফেমিনিস্ট, এমনকি তসলিমা নাসরিনরাও ওপার থেকে তার পক্ষে দাঁড়িয়ে যাবে। কিন্তু কোন নারী যদি বোরকা পরে ঘোরে, হিজাব পরে ঘোরে, মেকআপ পরে ঘোরে, তখন দেখবেন ঠিকই তাকে নিয়ে টিটকারি করে। এমনকি টিটকারির জবাব যদি কেউ দেওয়ার চেষ্টা করে, ঢাকা ভার্সিটিতে যেমন হয়েছে, এক নারীর হিজাব নিয়ে ট্রোল হয়েছে, সেই নারী আবার পাশও করেছে, সবাই হিজাব হিজাব বলে আনন্দ প্রকাশ করেছে যে হিজাব নিয়ে টিটকারি মারলি, দেখ হিজাব বিজয়ী হয়েছে। এইটা নিয়ে সেই ইন্ডিয়া থেকে শুরু করে বাংলাদেশ, ওদের মাথা গরম। দেখ দেখ, এই মনে হয় মোল্লা মুন্সিরা, ইসলামপন্থীরা সবার উপরে হিজাব জোর করে চাপায় দিবে। অথচ এটা ছিল জুলুমের প্রতিবাদ, এটা ছিল অন্যায়ের প্রতিবাদ, এটা ছিল নারী অধিকারের পক্ষে প্রতিবাদ। লেকিন আমরা প্রতিবাদ করলেও খারাপ, আর ওরা যা করবে তাই ভালো। এটা কি সাম্য না বৈষম্য? যেমন একটা বলি, কেউ যদি বলে কথার স্বাধীনতার দাবি হলো নবীরাও গালি দিতে পারে, যারা নবীরা গালি দেয়, যুক্তি এইটাই, আমার মুখ স্বাধীন, দেশ স্বাধীন, আমার কথা স্বাধীন, যারা মনে চায় তারা গালি দিব, তুমি এটা, তোমার যদি ভালো না লাগে তুমি কথা দিয়ে জবাব দাও, এরকম যুক্তি দেয় না? আরে ভাই, এরকম যুক্তি দেয় কি না? যদি তোর মুখে স্বাধীনতার দাবি হয় নবীরে গালি দেওয়া, নবীর সঙ্গে বেয়াদবি করা, তার মানে তোর মুখে কোনো লাগাম নাই, লাগাম নাই। এই লাগামহীনতাই যদি হয় স্বাধীনতা, তাহলে এই স্বাধীনতা তো অন্যদেরও ভোগ করতে দেওয়া উচিত। তো মুসলমানের হাতও তো স্বাধীন, মুসলমানের হাতও তো স্বাধীন, তো তার হাতেরও তো লাগাম থাকা উচিত না? তোর মুখে স্বাধীনতার যদি দাবি হয় আল্লাহ নবীরে গালি দেওয়া, মুসলমানের হাতের স্বাধীনতার দাবি হবে তোর মতো বেঈমানকে দৌড়ে দৌড়ে জাহান্নামে পৌঁছানো। কিন্তু না, মুসলমান করলে ওইটা ভাল লাগবে না, কিন্তু নিজে করলে ওইটা ভাল লাগবে। এইটা তো ঠিক না রে ভাই। তুমি যদি চাও মুসলমানের হাতের লাগাম থাক, নিজের মুখেও লাগাম দিয়ে রাখো, নিজের মুখেও লাগাম দিয়ে রাখো। কিন্তু নিজের মুখে লাগাম দিবা না, খালি মুসলমানদের লাগাম পরে রাখার চেষ্টা করবা, এটা হবে না। কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। তা হামজা রাতে দোয়া করে শুইল, আল্লাহ দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ বলবেন না? সকালে তার দিল ঝুঁকে গেল, ছুটে গেল ভাতিজার কাছে। ভাতিজার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতকাল কিন্তু নবীর জবানে আয়াত কম শোনে নাই, হাদিস কম শোনে নাই, তো দিল তৈরি ছিল না। এখন দিল তৈরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আসল বিষয় তো দিল, আসল বিষয় দিল। নবী বলেছেন প্রতিটা মানুষের দিল ঠিক, সব ঠিক, দিল নষ্ট, সব নষ্ট। এজন্য দেখবেন ক্ষমতায় থাকলে ওয়াজ একরকম আসর করে, ক্ষমতায় না থাকলে আরেক রকম আসর করে। যেই টাকলাগুলা ক্ষমতায় থাকতে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে দেখতে চায় না, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বিদায় করতে চায়, ওই টাকলারাও আপনাদের আশপাশে, ওই টাকলারাও ক্ষমতা চলে গেলে ওয়াজ মাহফিলে আইসা বয়ান শুই না, চোখ দিয়া পানি পড়ে, কান্দে আর কান্দে। তার মানে পার্থক্য হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না? ক্ষমতায় যাওয়ার আগে মাজারে যায়, মাহফিলে আসে, মুতামিমের কাছে যায়, পীরের কাছে যায়, ওয়াজ মাহফিলে ঘুরে ঘুরে দোয়া নেয়, জুম্মার দিন প্রথম কাতারে গিয়ে বৈশা যায়। আর নির্বাচনের পর ক্ষমতা পাওয়া গেলে 5 বছর আল্লাহর বান্দারে টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। এমন হয় নাকি হয় না? তো হামজা এতকাল দিল তৈরি ছিল না, আলহামদুলিল্লাহ দিল তৈরি হয়েছে। এসে বলে, ভাতিজা আমাকে ইসলাম সম্পর্কে একটু বুঝাও না, আমাকে ইসলামের সৌন্দর্য সম্পর্কে কিছু তুমি ধারণা দাও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে কয়টা হাদিস বললেন, কয়টা কথা শুনালেন। সঙ্গে সঙ্গে সে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো হামজা মুসলমান হলো কারো দাওয়াত পেয়ে নাকি জালেমের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে? তাহলে এখান থেকে আমরা একটা বাস্তবতা বুঝতে পারি, ইসলাম এমন জিনিস, এটাকে যে দমাতে চায়, যত বেশি দমাতে চায়, ইসলাম তত বেশি শক্তি নিয়ে এগিয়ে যায়।
দমাতে না চাইলে হালকা আগায়, দমাতে চাইলে স্পিড বেড়ে যায়। যেমন ধরেন গাড়িতে চড়েছেন তো আপনারা সবাই, তাই না? বেশি লম্বা করবো না, আলহামদুলিল্লাহ আমাদের মহব্বতের ব্যক্তিত্ব মুফতি আতিকুল্লাহ সাহেব চলে এসেছেন, তিনি আলোচনা করবেন। আপনারা গাড়িতে চললে দেখবেন আপনার গাড়ি স্বাভাবিকভাবে আগাচ্ছিল, পাশ থেকে কোনো ড্রাইভার উল্টাপাল্টা করে বারবার হর্ন টর্ন চেপে চাপা একটা দিয়ে ওভারটেক করে চলে গেল। এখন কি আপনার ড্রাইভার আগের মতোই চালায়, নর মধ্যেও কারেন্ট বেড়ে যায় কি? নর্মালি এটা হয় না? হ্যাঁ, মালিক যদি নিজে গাড়ি চালায় আবার আস্তে আস্তে চালায়, তার ভয় থাকে। কিন্তু ড্রাইভাররা যদি গাড়ি চালাতে দেয় না, তারে যদি এভাবে কেউ তার পাশে খেলা দেখায়, তাহলে তার গতি স্বাভাবিক থাকে না গতি বেড়ে যায়? তাহলে দুনিয়া সিস্টেমটাই এমন। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, এক দেয়ালে লেখা কেউ ভেতরে তাকাবেন না, দেয়ালে লেখা। কোনো বাড়ির দেয়ালে লেখা নাই, একটা বাড়ির দেয়ালে লেখা কেউ ভেতরে তাকাবেন না। এই লেখা দেখলে কেউ আর তাকাবে না, তাই না? কেউ তাকাবে না, সবাই তাকাবে। কি রে, ভেতরে যদি কিছু না থাকে তাকাতে নিষেধ করলো কেন রে? বাচ্চারা তো ডাইরেক্টে তাকাবে, মুরব্বীরাও চিন্তা করবে। ডাইরেক্ট না তাকালেও চোখের কোনা দিয়ে দেখার চেষ্টা করি अंदर में क्या चल रहा है, না হলে এটা লেখার কি কারণ আছে? এজন্য আরবিতে প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষ নিষিদ্ধ জিনিসের ব্যাপারে বেশি আগ্রহী থাকে। এই দেশে যে হুজুরদেরকে নিষিদ্ধ করতে চেয়েছে, ওই হুজুরদের জনপ্রিয়তা কমেছে না বেড়েছে? এই যে আশপাশ থেকে যে পাগলাগুলা ইসলামের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে কথা বলছে, এর কারণে ওলামারা এখন আর মাহফিলে দাওয়াত পাচ্ছে না, এর কারণে এখন আর কেউ ওয়াজ মাহফিল শুনতে আসছে না, এর কারণে কেউ আর মসজিদ মাদ্রাসায় দান করছে না, এর কারণে মসজিদের মুসল্লি হচ্ছে না। এমন নাকি উল্টা ওদেরই ভাত শেষ হয়ে গিয়েছে? একে 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 আল্লাহ দেখিয়ে দিচ্ছেন। এখনো জাতীয় নির্বাচন আসে নাই, সাধারণ নির্বাচনগুলোতেই যেভাবে চিত্র পরিবর্তন হচ্ছে কেন? রাগের কারণেই হচ্ছে। কারণ তুমি কাউকে গালি দিয়ে দমাতে চাইবা, আর যার জন্মই হয়নি 71 সালে তারও রাজাকার বলবা, তারও তুমি যুদ্ধাপরাধী বলবা, কথায় কথায় মৌলবাদী, কথায় কথায় কট্টরপন্থী, কথায় কথায় জঙ্গি বলবা। আর এই ভোতা অস্ত্র ব্যবহার করে অতীতেও যারা গুলি চালাতে চেয়েছে, গুলি উল্টা ব্যাকফায়ার করে ওদের বুকে ফুটো করে দিয়েছে। নেপালি থেকে গোপালি, গোটা দুনিয়ার মধ্যে যুব সম্প্রদায়ের মধ্যে যে জাগরণ তৈরি হয়েছে, আগামী দিনেও যারা সেই ভোতা অস্ত্র নিয়ে আবারও ইসলামকে, মুসলমানদেরকে, ওলামাদেরকে দমাতে আসবে, আগের ওয়ালাদের পরিণতি যা হয়েছে ওদের পরিণতি এর চাইতে আরো নিকৃষ্ট হবে। সবে মাত্র হলুদ কার্ড চলছে, জাস্ট ওয়ার্নিং, ভিন্ন কিছু না। হলুদ কার্ড চলছে, হলুদ কার্ড দেখা যদি বুঝে চলে আসে আলহামদুলিল্লাহ, বুঝে আসলে ভালো। তারাও আমাদের ভাই, তারাও আমাদের বোন, তারাও মুসলমান, তারাও আমাদের ধর্মের অংশ, তারাও এই দেশের নাগরিক। বুঝে আসলে আলহামদুলিল্লাহ, বাকি খেলা চলবে, স্বাভাবিক নিয়মে চলবে, সমস্যা নাই। কিন্তু হলুদ কার্ড খায়াও যদি বুঝে না আসে, আবার যদি ফাউল করে, তাহলে কার্ড কি হলুদি থাকে না লাল দেয়া লাগে? এই দেশের মানুষের দিল থেকে ইমানের মহব্বত কেড়ে নিতে পারবা না, ওলামায়ে কেরামের রুহানি ধর্মীয় আধ্যাত্মিক নেতৃত্ব কেড়ে নিতে পারবা না। এই দেশ থেকে ইসলামকে তোমরা মোটেও কোণঠাসা করতে পারবা না। যতই সাম্প্রদায়িক বলে গালি দিবা, যতই বিভিন্নভাবে দমাতে চাইবা, এগুলো তোমাদেরই পতন ডেকে আনবে। সময় থাকতে যদি বুঝো আলহামদুলিল্লাহ, সময়ে যাওয়ার পরে ফেরাউনও কালেমা পড়ার চেষ্টা করে, লাভ হয় না, লাভ হয় না। সুতরাং সময় থাকতে যদি বোঝো, অন্তত ইজ্জতের সাথে বাকি দিনগুলো কাটার ব্যবস্থা হলেও হতে পারে। কিন্তু সব ব্যাপারে আপোষ চলে না। নবীর ব্যাপারে আপোষ আছে নাকি? কেউ যদি খতমে নবুয়তের ব্যাপারে আল্লাহ রাসূলের শানের পক্ষে অবস্থান না নিয়ে কাদিয়ানীদের পক্ষে অবস্থান নেয়, তাহলে মুসলমানের দিলে আর মহব্বত থাকবে না, ঘৃণা তৈরি হবে। কেউ যদি নবীর দুশ্মনের মৃত্যুতে শোক প্রকাশ করে, আর মুসলমানরা দাঁড়াতে গেলে মৌলবাদী বলে টিটকারি মারে, এ থেকে মুসলমানদের দিলে মহব্বত কমবে না বাড়বে? কমবে, কমবে, কমতে কমতে এক পর্যায়ে ঘৃণা তৈরি হবে। সুতরাং এই যে কোরবানি দিচ্ছি আমরা ইসলামের জন্য, এর দ্বারা ইসলামের প্রতি মহব্বত যাতে আমাদের বাড়ে। আর সর্বযুগের বাস্তবতাই এটা, ইসলামের পক্ষে চলতে গেলে, ইসলামের পথ কথা বলতে গেলে টুকটাক বাধা আসবেই আসবে। বিশেষ করে নবীদেরকে বেশি বাধা দিত কারা? গরিবরা না নেতারা? ফেরাউন কি কে ছিল? নমরুদ কে ছিল? হামান কে ছিল? কারুন কে ছিল? আবু জাহাল, আবু লাহাব কে ছিল? সুতরাং ক্ষমতাসীনরা, এস্টাবলিশমেন্ট যদি বিপক্ষে চলে যায়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। রাত যত গভীর হবে,
ভোর তত নিকটে চলে আসবে ইনশাআল্লাহ। রাত 3টার সময় হাঁটতেও ভয় লাগে, না জানি কি হয়, তো দিলে আবার আশাও থাকে এই তো অল্প সময়, এরপরে সুবহে সাদিক উঠবে আর সূর্য যখন উদিত হবে গোটা পৃথিবী নতুন আলোয় আলোকিত হবে। সারা দুনিয়ায় অনেক কষ্ট হচ্ছে মুসলমানদের, অনেক রক্ত ঝরছে মুসলমানদের, নবীর ইজ্জত নিয়েও ছিনিমিনি খেলা হচ্ছে, কিন্তু ভয়ের পাশাপাশি স্বপ্নও দেখতে পারেন রাত অনেক গভীর হয়েছে, তো ইনশাআল্লাহ ভোরও অনেক ঘনিয়ে আসছে। আল্লাহ চাইলে আমাদের জীবদ্দশাই এই বাংলাদেশও ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশে পরিণত হতে পারে। আর যদি তাতে আমার আপনারও অবদান থাকে, ইতিহাস আমাদেরকেও স্বর্ণাক্ষরে আমাদের নামগুলো লিখে রাখবে, আমাদেরকে স্মরণ করবে। আর ইসলামের বিজয় তো হবেই হবে। আমি যদি পক্ষে না থেকে বিপক্ষে থাকি, তাহলে সেই জামানার রাজাকার বলে লোকে চিনবে আমাকে, কারণ ইসলামের বিজয়ের দায়িত্ব নিয়েছেন কে? আমরা তো জাস্ট ওসিলা, বাপ ওসিলা, কিন্তু বাপ না থাকলে বাচ্চা না খায়া মরে না রে ভাই। আল্লাহ একভাবে না একভাবে খাওয়ার ইন্তজাম করেই দেয়। ইসলামকেও বিজয়ী করবেন কে? আমি আপনি যদি বৈশাও যাই, আল্লাহ প্রয়োজনে আবাবিল পাঠায় দিবেন, আল্লাহ প্রয়োজনে ল্যাংরা মশা দিয়ে খেলা সমাপ্ত করে দিবেন, আল্লাহ তাআলা চাইলে করোনা দিয়ে অনেকের অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। তো সব তো আল্লাহর হাতে, যেহেতু পারবা না কেউ আল্লাহকে দমাতে, সুতরাং ইসলামের বিজয় হবেই হবে। এতটুকু গ্যারান্টি আছে তো? এতটুকু গ্যারান্টি আছে তো? আল্লাহ তাআলা আমাদের এই যে কথাগুলো দীর্ঘ সময় ধরে আলোচনা হলো, প্রতিটা কথাকে কবুল করুন, এবং যেই নিয়াতে আমরা এখানে কষ্টের মধ্যেও বসে আছি, আল্লাহ আমাদের